আমরা তো জানি যে আপনি লটারির মাধ্যমে সবাইকে ইন্টারভিউতে ডাকছেন, তা আমরা তো লটারি করে 4 জনের নাম তুলেছি, কিন্তু জেসমিনের কাছে দেখলাম 10 জনের নামের তালিকা। বাকি 6 জনকে আপনি কিভাবে পেলেন? বাকি 6 জনের নামও লটারির মাধ্যমে পেয়েছি। কিন্তু আমরা তো তুলেছি 4 জনের নাম, বাকি 6 জনের নাম কে তুললো? আমি নিজে তুলেছি। আপনি নিজে 6 জনের নাম তুলেছেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশনের স্তূপে বসেছি, চোখ বন্ধ করেছি, অ্যাপ্লিকেশনগুলোতে ঘুঁটা দিয়েছি, তারপর একটা একটা করে অ্যাপ্লিকেশন তুলেছি। কিন্তু সোনা ভাই, এখানে একটু স্বজনপ্রীতির গন্ধ পাওয়া যাচ্ছে না? কেন স্বজনপ্রীতির গন্ধ আসছে? আমি তো চোখ বন্ধ করে 6টি অ্যাপ্লিকেশন তুলেছি। এমন তো না যে আমি চোখ খুলে আমার পরিচিত জনদের অ্যাপ্লিকেশন তুলেছি, আমার আত্মীয় স্বজনদের অ্যাপ্লিকেশন তুলেছি। কিন্তু সোনা ভাই, সবার কাছে তো এটা একটা প্রশ্ন থেকেই যাবে। এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। ঠিক আছে সোনা ভাই, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করলাম না, কিন্তু আপনি যাদের ইন্টারভিউ করেছেন তাদের 2-1 জনের সাথেও কিন্তু আমার কথা হয়েছে, তারাও তো আপনার ব্যাপারে দ্বিধাগ্রস্ত। কোন বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত? আমি ঘুষ খাই না খাই না এই বিষয়ে? জি সোনা ভাই, আপনি ঠিকই ধরেছেন, এই ব্যাপারেই তারা দ্বিধাগ্রস্ত। ওরা তো মনে করছে আপনি প্রথম দিকেই বেশি ঝুঁকে আছেন। ফাইন, তাদেরকে ঘুষ নিয়ে আসতে বলুন। আমি ঘুষ খাই, তাদেরকে সিলেক্ট করি, সমস্যা কোথায়? সোনা ভাই, আপনি কি জানেন আমাদের আগের জিএম এই ঘুষ খাওয়ার জন্যই কিন্তু বরখাস্ত হয়েছেন? আমি সব জেনে শুনেই এখানে এসেছি। ওনার সঙ্গে আমার অনেক তফাৎ। উনি ঘুষ খেয়েছেন গোপনে, আর আমি খাবো প্রকাশ্যে। আপনি প্রকাশ্যে এরকমভাবে ঘুষের কথা বলছেন? আপনি যদি প্রকাশ্যে ঘুষ বিষয়ক আলোচনা করতে পারেন, আমি প্রকাশ্যে ঘুষ খাবার কথা বলতে পারি না? ও, তা সোনা ভাই, আমার আরেকটা বিষয় জানার ছিল, এই 10 জনের ইন্টারভিউ নেওয়ার পরে কি করবেন? 10 জনকেই সিলেক্ট করব, তারপর প্রজেক্ট কুইট করে ফেলবো। কি বলছেন আপনি? আপনি আর কাউকেই ডাকবেন না, এই 10 জনকে সিলেক্ট করে ফেলবেন? মিস বেলি, আপনি কিন্তু আবারও আমাকে ব্যক্তিগত প্রশ্ন করছেন। আমি ব্যক্তিগত প্রশ্ন কই করলাম সোনা ভাই? আমি তো প্রজেক্ট নিয়েই কথা বলছি। প্রজেক্টের এই বিষয়ে কোনো কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য না। সো আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। সরি সরি সোনা ভাই, আমি বুঝতে পারিনি। আমি তাহলে আসি। আসুন। রাসেল ভাই, কেমন আছেন ভাই? ভাই আমার খুবই ভালো লাগছে, এই প্রথম আপনি আমাকে ফোন করেছেন। ফোন পাইয়া ভাল লাগলে তো হইব না রে ভাই। টাকা পাইছেন, টাকা পাইয়া ভাল লাগতে হইব। হ্যাঁ হ্যাঁ, টাকা পেয়েছি, পুরো 50,000 টাকা পেয়েছি। টাকা পাইছেন মানে কোন সময় পাইছেন? এই তো আপনি যখন ফোন করেছিলেন এর 1.5 থেকে 2 ঘন্টা আগে। টাকা পাইয়া আপনি আমার একটা ফোন করবেন না? আচ্ছা, আপনি করেন নাই, আমি ফোন করছি, তখন তো কইতে পারতেন। ভুলে গিয়েছিলাম ভাই, কি মানে টাকা পেয়ে সবকিছু ভুলে গেছিলাম। না, ঠিক আছে, কাম হাসিল হয়ে গেলে মানুষ এরকমই করে, আপনিও তো মানুষ। বাদ দেন তো। ম্যাডামের টাকাটা কি স্মুথলি দিছে? মানে চাচু খাওয়াইছে, আপ্যায়ন করছে? না, স্মুথলি দেয়নি, মানে দিয়েছে, তারপর টাকাটা দিয়েছে, টাকাটা তো আমি পেয়েছি। হ্যাঁ, দুর্ব্যবহার একটু করেছে, আমি মাইন্ড করিনি, আমি মাইন্ড করিনি। আরে না, মাইন্ড করবেন না কেন? দুর্ব্যবহার করলে কে করবো? আপনার টাকাটা এতদিন তার কাছে ছিল, তার তো উচিত ছিল সুদ দেওয়া। না না, শুধু আমি পছন্দ করি না, শুধু আমি পছন্দ করি না। হয় নি, সুদ খান না মানে? টাকা আনছিলেনই তো সুদে আপনি। হ্যাঁ, ওটা আমার প্রথম, ওটা আমার শেষ। আর জীবনে সুদ আনবো না, দিব না, খাবো না। আচ্ছা, বাদ দেন এগুলা। ম্যাডাম দুর্ব্যবহার করছে, কি বলছে? সে আমাকে বলেছে এই 50,000 টাকা দিয়ে আমি 2টো অপরাধ করেছি। একটা হলো আমি ঘুষ দিয়েছি, আর একটা হলো আমি ভাড়া ধরেছি, মানে আপনাকে ধরেছি, এই আর কি। মানে আপনি আমারে ভায়া ধরছেন, এটারে সে অপরাধ হিসাবে গণ্য করছে? জি 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 জি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি গেলে আপনি আমার ফোন দেন নাই, কারণ আপনি মনে করছেন আপনার কামটা তো আমার সুপারিশে হয় নাই। আপনার সুপারিশে না হোক, আপনি তো ট্রাই করেছেন। রাসেল ভাই কিছু মনে করবেন না, আপনাকে একটু মিষ্টি খাও। আরে ভাই, আমার সুপারিশে তো আপনার কাম হয় নাই, তাহলে আমার মিষ্টিটা খাওয়াবেন কি লিগা? তাতে কি হয়েছে? টাকাটা পাওয়ার পরে আমার যে কোনো মানুষকে মিষ্টি খাওয়াতে ইচ্ছে করছে। ওই মিয়া, যে কোনো মানুষ? আমার যে কোনো মানুষ মনে হয় আপনার? না না, আপনি তো চেষ্টা করেছেন। চেষ্টার গুল্লি মারে যান, ওঠেন। না মানে ওই যাইবেন, নাইলে টাই ধরে কিন্তু সঙ্গে ঘুরাবো। যান।
আসতে একটু দেরি হয়ে গেল, হাতে বেশ কিছু কাজ ছিল তো, ভাবলাম কাজগুলো শেষ করেই আসি। আমি তো আপনাকে আসতে বলিনি, তাহলে দেরিতে আসার তো ব্যাখ্যা দিচ্ছেন কেন? ম্যাডাম আমি নিচ থেকে এসেছি, আপনার সাথে দেখা না করা পর্যন্ত আমার কেমন অস্থির অস্থির লাগছিল। এখন তো আমার সাথে দেখা হলো, অস্থিরতা কমেছে? ম্যাডাম কথাটা একটু বলিনি। বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। বলেন, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? ম্যাডাম বিয়ের প্রসঙ্গে পরে আসি, আগে কাজের কথাটা বলে নেই। বলেন শুনি। ম্যাডাম আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন না, আমি দায়িত্বটা পালন করা শুরু করেছি, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে মনে হচ্ছে কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। আপনি কোন দায়িত্বটার কথা বলছেন যেন? কেন ম্যাডাম, ওই যে সোনা ভাই সৎ মানুষের প্রজেক্টে যাদেরকে ইন্টারভিউতে ডাকছেন তাদের উপর একটু নজরদারি করার কথা বলেছিলেন। হ্যাঁ, সেই দায়িত্বের সাথে আপনি কেঁচো কোথায় পেলেন আর সাপই বা কোত্থেকে আসবে? ম্যাডাম আমি যদি কাজটির নাম দিই কেঁচু খোঁড়া, তাহলে দায়িত্বটি পালন করতে গিয়ে মনে হচ্ছে কেঁচু নয়, স্বয়ং সাপ বেরিয়ে আসবেন। তাও ছোটোখাটো সাপ নয় ম্যাডাম, বড় সাপ, অজগর। বেলি ব্যাকরণে কোনো কথা বলবেন না, যা বলতে চান স্ট্রেট ফরওয়ার্ড বলেন। ম্যাডাম স্ট্রেট বলতে গেলে যেটি বলতে হয়, উনি যে তালিকাটি তৈরি করেছেন, যেটির উনি নাম দিয়েছেন লটারি তালিকা, সেটির 3 থেকে 4টির নাম উনি লটারির মাধ্যমেই তুলেছেন, কিন্তু বাকিদের নাম উনি দেখে শুনে বুঝে নিজের পছন্দ মতো তুলেছেন। হ্যাঁ তুলেছে, তো সমস্যা কোথায়? ম্যাডাম এখানেও তো একটা স্বচ্ছতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রথম 3-4 জনের নাম উনি লটারির মাধ্যমে তুলবেন, আর বাকিদের নাম উনি ওনার নিজের পছন্দ মতো তুলবেন। এখানে তো মনে হচ্ছে একটা স্বজনপ্রীতি ঢুকে যাচ্ছে। বেলি আমি আপনাকে কি দায়িত্ব দিয়েছি সেটা মনে হয় আপনি বুঝতেই পারেননি। আমি আপনাকে বলেছি উনি যাদেরকে ইন্টারভিউতে কল করছে, সেটা লটারির মাধ্যমেই হোক আর ওনার পছন্দ মতোই হোক, তাদের উপর আপনি একটা নজরদারি করবেন। মানে তাদের সাথে আপনি সবসময় যোগাযোগ রাখবেন, কথা বলবেন, মানে সবসময় তাদের টাচে থাকবেন। ম্যাডাম আমি গতকাল থেকে সেই কাজটিও শুরু করেছি। উনি যাদের ইন্টারভিউ করেছেন তাদের একজনের সাথে আমার কথা হয়েছে। উনার কথা শুনে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের সোনা ভাইয়ের সাথে কথা বলে আমার তো আক্কেল গুরুম, আমি তো আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছি। কেন বলুন তো? ম্যাডাম আমাদের আগের জিএম তো ওনার ভাগ্নের মাধ্যমে ছোটোখাটো দুর্নীতি করার চেষ্টা করেছেন, কিন্তু এখনকার জিএম তো কোনো ভাগ্নে ভাতিজার ধার ধারবেন বলে মনে হচ্ছে না। উনি নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়বেন। ছোটোখাটো দুর্নীতি নয় ম্যাডাম, অজগর সাপের মতো সব গিলে খাবেন। বেলি আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তুলে নিলাম। কেন ম্যাডাম? কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার এই দায়িত্বটা পালন করার কোনো দরকার নেই। ম্যাডাম ইনফরমেশনটা কিন্তু। বেলি এই বিষয় নিয়ে আপনি আর একটি কথাও বলবেন না। আপনি প্রতিদিন অফিসে আসবেন, অফিস করবেন, বাসায় চলে যাবেন। আমার রুমে যদি আসতে চান শুধুমাত্র বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন। জি ম্যাডাম। জি ম্যাডাম মানে বিয়ে ঠিক হয়েছে? ম্যাডাম আর 2-1 দিন লাগবে। যান সেটাই করেন। ইয়েলা ইয়েলা ভাই আবার কখন আসলো? আসে দিয়ে হুইয়া পড়ছে। কতক্ষণ হয়েছে ভাই? এই তো এলাম। আপনি এখনো রুমে কে? আপনারা 1.5 ঘন্টা লেগে রুমে ছিলেন? হ্যাঁ ভাই 1.5 ঘন্টার নাকি আসলাম, চইলাও গেছিলাম। গেট পর্যন্ত যে গেছি, পেটের মধ্যে এমন মোচড় দিছে, কি করবো? দৌড়ে এসে বাথরুমে ঢুকছিলাম, ভালো হইলো। ভাইয়ের হাতে যখন দেখা হইলো, বসে আল্লাহ খোর গল্প করি। গল্প স্বল্প করার টাইম নাই, আমি রুমে এসে ঘুমাইতে। আমি ঘুমাবো, আপনি আপনার কামে যান। তা যাবনি ভাই, অবশ্য তো তারা নাই, খুব ইচ্ছা করতেছে বাইরে আল্লাহ খোঁজ খবর নেই। খোঁজ খবর নেবেন? তাহলে প্রশ্ন করেন। 3টার বেশি প্রশ্ন করবেন না। 3টা প্রশ্নের মধ্যে আপনার খোঁজ খবর শেষ করবেন। হ ভাই 3টাই যথেষ্ট। করেন, প্রশ্ন করেন। ভাই আপনি কেবা আছেন? ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? শরীর মন সবই ঠিক আছে। ভাই বাইরে থেকে আইসে যে হুইয়া পড়লেন, গোসল করবেন না? শোল ভাই, আপনি কিন্তু আমার সাথে ফাইজলামি করতেছেন। ইয়াল্লাহ ফাইজলামি করুন কা? আপনার হাতে কি আমার ফাইজলামি কি সম্পর্ক? ফাইজলামির সম্পর্ক না, কিন্তু সম্পর্কটাকে আপনি সেই দিকেই নিয়ে গেছেন। কেবা করে? আপনি কি শিউলিক মিন করে কিছু বোঝাবার চেষ্টা করতেছেন? ওই মেয়ে, আপনি কালকে কইলেন না আপনি শিউলি টিউলি কাউরে চিনেন না, এখন আবার শিউলির কথা কোনকে? হ্যাঁ চিনি না তো। ওই যে কালকে শিউলি নামটা উচ্চারণ করছিলেন, এটা মাথায় আসলে হ্যান দিকে বাইরে গেছে। দেন শরীর ভাই, এইসব নিয়ে আমি আপনার সাথে কথা কইতে চাইতেছি না। আপনি আমার 3টা প্রশ্ন করছেন না, 2টা প্রশ্নের অ্যান্সার দিছি না। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হইলো আমি এখন গোসল করবো। আপনি যান। গোসল করবে তাহলে করেন, আমি তো আপনি না করি নাই। তারপরে গোসল না করে ঘুমাবেন চান কি? হ্যাঁ আমি গোসল করে ঘুমাবো না ঘুমের থেকে উঠা গোসল করব, সেটা কি আপনারা কইতে হইব? আপনি কি আমার জীবনযাপনের ঠিকাদারি লইছেন? আপনি কি ঠিকাদার? দেন খালেদ ভাই,
আপনাগুলো ইদানিং খালি তীরে তীরে কথা কন। আপনি কি এই ম্যাচে থাকবেন নাকি চান না? দেখেন আমি আপনারা সকালেও কইছি এখনো কইতাছি আমি এই ম্যাচে আছি, এই ম্যাচে থাকবো। আপাতত কোথাও যাইতেছি না, আপনি কইলেও যাবো না। এই খুশি আমি কি খুশি যে আপনি ম্যাচ থেকে যান গা? হ্যাঁ কইতেছেন তো, আপনি বারবার জিগাইতেছেন আমি ম্যাচে থাকবো কি থাকবো না। এর মানে কি? এর মানে আপনি চাইতেছেন না আমি ম্যাচে থাকি। আরে ভাই আপনি ভুল বুঝতেছেন কি? আমি তো চাই, কিন্তু এলাকাবাসী যদি না চায় আমি চাইও কি আপনাকে রাখতে পারবো? এলাকাবাসী মানে? এই যে শিউলি গেদিডোর হাতে আপনার একটু কিছু ওইবার ছিল, সেটা আবার কাটা পাওয়া গেছে, ভালো কথা। আপনি তাহলে সেফ সাইড থাকেন। এরপরও আপনি কি আমি ওই গেদিকে আবার ডিস্টার্ব করতে চান? গেদিডো যে আমাকে দেখে নেক হইলো যে শরীফুল ভাই ইফটিজিং মামলা কে বহিরা কন আগে আপনি আমাকে বুঝাই দেন। আমি বললাম ইয়াল্লাহ তোমাকে ইফটিজিং কেটো করে? হে তো স্টেট কার্ডটা আপনার নাম খুললো, হুই নেই আমার মাথাটা খারাপ হয়ে গেল। হায় 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 রে, একটু লোকে আমি নিজের রাতে ম্যাচে তুললাম, সেই লোকে আবার নিজের রাতে জেলে পাঠামো, এটা হয় হুই না? কত কষ্ট লাগে আপনি কন। শিউলি কি আপনার কাছে কইছে যে সে আমার নামে ইফটিজিং এর মামলা করব? তাহলে এই কথাটা আমি শুনলাম কোন থেকে? ঠিক আছে ভাই, শিউলি যদি আমার নামে মামলা করে করুক, আর আমার যদি আপনার হাত ধরে জেলে যাইতে হয় যাবো। হ্যাঁ, রাগের ঠেলা মানুষ মেলা বড় বড় কথা কয়ে হেলা দেয়, তারপরে যখন সত্যি সত্যি ঘটনা ঘটে যায় তখন মাথা ঠিক থাকে না। অ্যান্ড পুলিশ যদি সত্যি সত্যি এসে আপনার রাতে হ্যান্ডকাপ দেয় তখন তো কেন কেটে কবেন ও শরীফুল ভাই মাফ চাই রে ভাই আপনি আমাকে বাঁচান, তখন কিন্তু আমি আপনাকে বাঁচাবো নিতে পারবো না। এইটাও আমি আপনারে কমু না, তাইলে হইব? না হইব না, কে বকরে হইব? একই রুমের মধ্যে আমরা থাকি, আপনার নারী নির্যাতন মামলায় জেল খাটবেন আর আমি একটু চাইছিয়ে দেখবো? এটা হয় মানুষ আমাকে শুধু হোস করে যে ভাই একটা সুশিক্ষিত লোক এইভাবে যে নারী নির্যাতন করতেছে বছরের পর বছর, বছরের পর বছর, আপনারা কি দেখেন না? তখন কি জবাব দেবো? তখন আমি কি জবাব দেবো? ঘুরে আবার চলে যায়, মাথাটা সত্যি সত্যি দূরে গেল না, এখন খুশি যায় না। মে আই কাম ম্যাডাম? ইয়েস কামিং। আপনি আমারে কলিং করছিলেন? এই খবরদার, আমার সামনে আর একটা ইংলিশ আর উচ্চারণ করবেন না। সরি ম্যাডাম। বসেন। থ্যাংক ইউ। আবার আবার আপনি ইংলিশ বলছেন? আপনি কি বাংলা বলতে পারেন না? ইয়েস। নো না মানে জানুম না কেন ম্যাডাম, জানি। গত পরশুদিন আপনার সাথে আমার একটা মিটিং হয়েছিল। মিটিংয়ের সাবজেক্ট কি ছিল? সাবজেক্টটা জানি কি আছিল ম্যাডাম? কেন আমি আপনাকে বলিনি এটা একটা অফিস, এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং কেউ কারোর পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবো না? ইয়েস মানে জি, নো পার্সোনাল টক। আবার ইংলিশ বলছেন? সরি ম্যাডাম, সরি, দুঃখিত। আপনি জেসমিনকে কি বলেছেন? জেসমিনকে কি কইছি ম্যাডাম? আপনি জেসমিনকে প্রথম দিন বলেছিলেন সে কোনো ছেলের সাথে প্রেম করে কিনা, যদি প্রেম করে থাকে সেই ছেলে বেকার কিনা, এবং আপনার মতো দেখতে কোনো ছেলের সাথে যেন প্রেম করে। কি বলেননি? ম্যাডাম এখানে একটা ছোট্ট মিস আছে ম্যাডাম। আমি একবারে লিগেও কই নাই তারে প্রেম করতে হইলে আমার মতো দেখতে একটা পোলার লগে প্রেম করতে হইব। আমি তার ভালো লিগেই কইছিলাম সে যেন প্রেম করলে একটা টাবলিশ পোলার সাথে প্রেম করে। এই টাবলিশ না, স্টাবলিশ। জি ম্যাডাম ওইটাই। তারপর আমি কইছি এর লিগে আমি সরি। আমি প্রথম দিন কথাগুলো শোনার পর ধরে নিয়েছিলাম কথাগুলো আপনি না বুঝে বলেছেন। আমি আপনাকে ডেকে সতর্ক করে দেওয়ার পরও গতকাল আপনি তাকে কি বলেছেন? গতকালকে আবার কি কইলাম ম্যাডাম? কেন জেসমিন আপনাকে কালকে থ্রেট করেনি? বলেনি আপনার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে? জি ম্যাডাম। আপনি গতকালকে আবার তাকে বলেছেন সে যে ছেলের সাথে প্রেম করে তাকে সে চাকরি করে খাওয়ায় কিনা, বলেননি? সরি মানে দুঃখিত ম্যাডাম। এই আপনার নামটা যেন কি? ফজলু। ফজলু। ফজলু শুনেন, আপনি এখানে শোনাবাইয়ের মাধ্যমে এসেছেন বলে এরকম মনে করার কোনো কারণ নেই। আপনি সব আনঅফিসিয়াল কর্মকাণ্ড করে যাবেন আর আমি আপনাকে রেখে দিব। আপনার নামে কেউ আর একটা কমপ্লেন করবে আমি আপনাকে স্ট্রেট ওয়েতে বের করে দিব। জি ম্যাডাম। যান এখন আপনি। থ্যাংক ইউ। ছেলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আপা। ভাবলাম আপনি খাইতে আসবেন, সেই সুযোগ আপনার সঙ্গে একটু কথা বলবো, সেই জন্যই দাঁড়ায় আছি আপা। তোমার সাথে তো আমার কোনো কথা নেই। আর এই পোশাক পরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এই পোশাক তো আমার কোথায় পরার কথা ছিল? গ্যারেজে। গ্যারেজে এই পোশাক পরে তুমি বাইরে যাবে, আবার বাইরে থেকে ফিরে এসে গ্যারেজে এই পোশাক পাল্টে মাথায় হেলমেট আর লুঙ্গি পরে তুমি ভেতরে ঢুকবে। একদম ঠিক বলছেন আপা, প্ল্যান তো সেরকমই ছিল, কিন্তু প্ল্যান বাস্তবায়ন হওয়ার আগে আমি ধরা খেয়ে গেলাম আপা। কিরকম? উনি তো আমার হেলমেট নিয়ে চলে গেছে। উনিটা আবার কে? উনি মানে শিউলি। শিউলি তোমার হেলমেট নেবে কিভাবে? না মানে হয়েছে কি আপা, আমি একটু ছাদে উঠছিলাম,
ভাবছিলাম কেউ আমার চিনতে পারবো না, একটু হাওয়া বাতাস খেয়ে তারপর নেমে যাবো। হঠাৎ দেখি কোত্থেকে পিছন দিয়ে আমার শিউলি রেখে বসলো, তারপর বিভিন্ন প্রসঙ্গে আমার সাথে কথা বলা শুরু করলো। শিউলি তোমার সাথে কথা বলেছে, তুমি শিউলির সাথে কোনো কথা বলোনি তো? জি আপা, বলছি আপা, তবে আপা বিকৃত সুরে, যাতে সে আমার চিনতে না পারে। কিন্তু কথা বলতে বলতে কখন যে সে আমার চিনে ফেললো, কখন যে হেলমেট ধরে টান দিল, সেটা আমি বুঝতেই পারিনি আপা। হঠাৎ দেখি যে হেলমেট তার হাতে আর আমি অন্যদিকে। তারপর আপা জীবন বাঁচাইতে আমি দৌড়ায় পালাইলাম। ও আচ্ছা, তুমি পালিয়ে এসেছো তো? জি। পালিয়ে থাকো, আমি গেলাম। আপা বাবা, একটু দাঁড়ান আপা, আপনি আমার যা বলবেন আমি তাই মেনে নিব। আপনি যদি বলেন শিউলি থেকে 100 হাত দূরে থাকতে, আমি তাই থাকবো। কিন্তু একটা উপকার আপনি আমার করে দেন আপা। কি উপকার? মানে ওই যে হেলমেটটা আমার নিজের না, আমার বন্ধুর, ওইটা তো আমার ফেরত দিতে হইব। আমি পারবো না। আপা আপনি বুঝতে পারতেছেন না, হেলমেটটা আমার বন্ধুর, আমি যদি ফেরত দিতে না পারি তাহলে তো আমার কিনা দিতে হইব। আমার তো পকেটে টাকা নেই আপা। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি একটা বোকা ছেলে। শিউলি যখন তোমাকে ডাক দিল তখন তুমি উল্টো দিকে দৌড় দিলে না কেন? তখন তো নিজের বুদ্ধিমান মনে করছিলাম আপা, ভাবছিলাম যে উল্টা দিকে দৌড় দিলেও আমার সন্দেহ করবো, তার চেয়ে ওর আশেপাশে ঘোরাঘুরি করি, ও আমার চিনতে পারবো না। কিন্তু ও যে কেমনি আমার চিনে ফেললো সেটাই তো আমি বুঝতে পারতেছি না আপা। তার মানে শিউলি যে তোমার চেয়ে বুদ্ধিমতী মেয়ে, সেটা কি তুমি বুঝতে পারছো? জি আপা। একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা কি ঠিক ছিল? তখন তো বুঝতে পারিনি, তখন মনে করছিলাম এটাই সঠিক। সর্বনাশ হয়ে যেত। শিউলি তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। জি আপা, এখন বুঝতে পারতেছি। কিন্তু আপা আমার হেলমেটের কি হইব? হেলমেট তো আমার নিজের না, আমার বন্ধুর, ওটা তো আমার ফেরত দিতে হইব। তুমি নিচে সিঁড়িতে গিয়ে বসো, আমি লাঞ্চ সেরে তোমার হেলমেট নিয়ে ফিরছি। জি আপা। আপনি আজকে আমার এখানে কি চাই? বোতল চাই, বোতল। বোতল চাই মানে? ওষুধ খাওয়ার পরে আমার বোতলটা আপনার ফেরত দেওয়ার কথা না, ভুলে গেছেন না? আপনিই তো বলেছিলেন 7 দিনের কোর্স, 2 দিনও তো পার হয়নি। গুড, তার মানে আপনি ওষুধটা খাইতেছেন। আমি ভাবছিলাম এই ওষুধ আপনি টাচও করবেন না। আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার ওষুধ টাচও করিনি। এই ধরেন আপনার ওষুধ। থ্যাঙ্কস, বোতলের জন্য না। তাহলে কেন? এই যে লোকমানের টাকাগুলি আপনি দিয়ে দিছেন, ভালো করছেন, কিন্তু কাজটা আপনি ঠিক করেন নাই। কাজটা ঠিক করিনি মানে? আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করলেন লোকমানকে টাকাটা দেওয়ার জন্য, আর এখন আপনি বলছেন আমি কাজটা ঠিক করিনি। হ্যাঁ, আমি যে আপনারা বারবার রিকোয়েস্ট করছিলাম, এটা কি আপনি তারে বলছিলেন? এটা তো বলেন নাই। উল্টা সে যে আমার ভাইয়া হিসাবে ইউজ করছে, এই জন্য আপনি তারে অপরাধী বলছেন। আমার প্রতি আপনার এতই প্রেম যে আপনি আমার মানুষের চেয়ে বেশি কিছু মনে করে ফেলাইছেন। মানে কি? আরে ভাই, আমি একজন সাধারণ মানুষ, অ্যাটলিস্ট অসৎ না, তাই তো? যথেষ্ট সন্দেহ আছে, তারপর বলেন। হ্যাঁ, সন্দেহ আপনার থাকতে পারে। যাই হোক ভাই, আমি সাধারণ মানুষও না, অসাধারণ মানুষও না, সৎও না, অসৎও না, কারণ সৎ মানুষ হিসেবে আপনার এখানে আমি অ্যাপ্লাই করি নাই। কিন্তু আমি তো একটা মানুষ হিসেবে আমার তো একটা আবেগ আছে, একটা কাজ করে সেটার ক্রেডিট তো আমি নিতে চাই, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি তো আমার বিভীষণ বানায় ফেলাইলেন। বিভীষণ মানে? বিভীষণ রামায়ণের একটা চরিত্র। রামায়ণ তো পড়েন নাই। রাবণের নাম তো শুনছেন, 10 মাথা। বিভীষণ হ্যার ছোট ভাই। আর গ্যাঞ্জামটা লাগছিল রামচন্দ্রের বউ সীতারে লেয়া, রাবণ ওরে হরণ করছিল। এখন রামচন্দ্র যুদ্ধ করতেছে সীতারে উদ্ধার করার জন্য, আর রাবণ যুদ্ধ করতেছে সীতারে রাইখে দেওয়ার জন্য। বিভীষণ যুদ্ধ করছে কি লিগা? তার তো কোনো স্বার্থ ছিল না। সে যুদ্ধ করছে ন্যায়ের পক্ষে, ভাইয়ের বিরুদ্ধে। এখন লোকমান এখানে যুদ্ধ করছে তার টাকাটা আদায় করার জন্য, আর আপনি টাকাটা তারে ফেরত দিচ্ছেন আপনার বিবেকের দংশন থেকে মুক্ত হওয়ার জন্য। তা আমি এই মাঝখানে কেন ছিলাম? আমার স্বার্থটা কি ছিল? আমার তো কোনো স্বার্থ ছিল না। আমি লোকমানের উপকার করতে চাইছি। আমার কোনো লাভ হইল? কোনো ক্রেডিট আমি নিতে পারলাম? আপনারা আমার বিভীষণ বানাই দিলেন না। আমি এখন আমার অভিমানের যন্ত্রণায় অস্থির হয়ে আছি। দেখুন রাসেল সাহেব, এইটা কোনো অভিমান দেখানোর জায়গা না। যদি অভিমান দেখাতেই হয় তাহলে স্পেশাল কাউকে খুঁজে তার সামনে অভিমানটা দেখান। সেই স্পেশাল পার্সনটা নিশ্চয়ই আমি না। হ্যাঁ, আপনি না, কিন্তু পেজগিটা তো আপনিই লাগাইছেন। সুতরাং অভিমানটা আমি আপনার উপরে করছি। এখন অভিমানটা আমার আপনার উপরে, কিন্তু আপনি বলতেছেন অন্য জায়গায় যাইতে। আরেকজনের কাছে গিয়ে আমি কি অভিমান প্রকাশ করতে পারবো? এটা হয়? আপনি লোকমানকে ডাকেন। কেন, আবার কি দ্বিতীয় দফায় আমার অপমান করবেন নাকি? মানে? তাহলে লোকমানরে ডাকবেন কেন আপনি? লোকমানকে আমি এজন্য ডাকবো, তাকে ডেকে বলবো আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাকে টাকাটা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওই তো, আমি তো ওইটাই বলতে চাইছি। একবার আপনি লোকমান ডেকে বললেন আমারে ভাইয়া হিসাবে ব্যবহার করায় তার অন্যায় হয়েছে, আবার এখন ডেকে বলবেন যে আমার রিকোয়েস্টেই আপনি তারে টাকা দিচ্ছেন। এর মানে কি দাঁড়ায়? আমি জোরাজুরি করতেছি মান সম্মান আদায় করার জন্য? হইল এটা? তো
আমাকে কি করতে হবে? তা আপনি কি করবেন এটা আমি কেমনে করবো? যেটা করা উচিত সেটা তো আপনি করবেন না, যদি আপনি অপরাধী। তা আমারে আপনি কি করতে কর? একটা কাজে আমি করতে পারি, আমি আমার খুব ভরা জমাট অভিমান আর এই যে বোতল, এটা নিয়ে আমি চলে যেতে পারি। আমি গেলাম গা, বাই। কেমন আছেন? এই রাসেল ভাই, আপনি আসলেন কখন? আবার চলে যাচ্ছেন? ম্যাডামের সাথে কথা হয়েছে? আমি আইসি অনেকক্ষণ আগে, ম্যাডামের লগে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আপনি আমার দেখেন নাই। দেখবেন কেমনে? আপনি তো ডেস্কে ছিলেন না, আপনি তো ফাঁকিবাজ। না না ভাইয়া, বিশ্বাস করেন আমি প্রয়োজন ছাড়া ডেস্ক থেকে একদম নড়ি না। আপনি যখন এসেছেন তখন নিশ্চয়ই আমি চা খেতে গিয়েছিলাম। গুড, চা খাইবেন, চা খাওয়ার দরকার আছে, কিন্তু প্রতিষ্ঠানটার দিকে একটু নজর রাখবেন। এটা তো ভালো একটা প্রতিষ্ঠান, সৎ মানুষের খোঁজ করতেছেন আপনারা, এটা ভালো না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া কই আবার যদি চা খাইতে যান তাহলে তো লাভ হইব না। হুটহাট তো উল্টাপাল্টা লোক এখানে ঢুকে পড়তে পারে। উল্টা পাল্টা লোক বলতে ভাইয়া মানে হুটহাট তো আপনি শুধু ঢোকেন। আমি কি উল্টাপাল্টা লোক নাকি? আর আমি তো ঢুকি আবার বাইরে যাই। পার্মানেন্টলি উল্টাপাল্টা লোক ঢুকে পড়তে পারে না। পার্মানেন্টলি উল্টা পাল্টা লোক কে ঢুকবে ভাইয়া? এর আগে জামাল ঢুকছিল না? জামালের কথা ভুলে গেছেন? ও, জামাল ভাইয়ের 2 নাম্বারই ধরা পড়ার পরে তো অনেক আগেই তাকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা পুরোপুরি সেফ। সেফ না, সেফ না। জামাল গেছে, জামালের আব্বা চলে আইছে। কার কথা বলছেন ভাইয়া? বস্তা। বস্তা? চোখের সামনে সারাদিন দেখেন, এখন চিনতে পারতেছেন না? ওই যে ছালা ভিন্দা থাকে যে জিএম। ও আচ্ছা, স্যার। কিন্তু স্যারকে আপনার 2 নাম্বার মনে হচ্ছে কেন? ওর লেবাস দেখে মনে হয়েছে। হ্যাঁ ভাইয়া, আমারও না ওনাকে একটু একটু 2 নাম্বার মনে হয়েছে, কিন্তু আমি কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। নজরের উপরে রাখবেন, তাইলে ক্লু খুঁজে পেবেন। শোনেন, একটা খারাপ মানুষ যত সাবধানেই থাক, খারাপ কাজ করবই, আর যখন করবো তখনই গলাটা টিপে ধরতে হইব। জি ভাইয়া, তখনই গলা চেপে ধরবো। আর ওর দিকে একটু নজর রাখবেন। ও মানে কে ভাইয়া? ম্যাডাম। ও ভাইয়া, ম্যাডাম তো 2 নাম্বার না। আরে বুঝছি তো, 1 নম্বর ভালো মানুষ, কিন্তু মাথার তারগুলা তো সবসময় টান টান হয়ে থাকে, যে কোনো সময় পটাং করে ছিঁড়ে যেতে পারে। দেন না, যার তার লোকে খারাপ ব্যবহার করে। ও, ওইটা তো ম্যাডাম বাইরে বাইরে করে, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, কিন্তু আমি জানি ম্যাডাম আমাকে অনেক ভালোবাসেন। ঠিক আছে, কিন্তু ভালো তো খালি আপনারই বাসে না, ওই বস্তারেও ভালোবাসে। দুধ কলা তো দিয়া যাইতাছে, কিন্তু ওটা তো কাল সাপ, বুঝতেছে না। সবল যখন মারবো তখন বুঝবো। খেয়াল রাখেন। জি ভাইয়া। হ্যাঁ, খেয়াল রাখবেন। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। আপনিও তো হাতে বালা পরেন, আবার ওই গলায় কি কি যেন পরেন। এটা তো একটা স্টাইল, তাই না? মানে এক ধরনের লেবাস। হ্যাঁ, এটাও লেবাস। ভাইয়া, এই লেবাসটার মিনিংটা কি? এটার মিনিংও ভালো না। আমি চাই এইগুলা দেখে মানুষ আমার মাস্তান মনে করুক, মানুষ আমার ভয় পাওক, এটা আমি চাই। ও, কিন্তু আপনি এইটা কেন চান যে মানুষ আপনাকে দেখে ভয় পাক? তাইলে আমার দাবি আদায় করতে সহজ হয়। ও আচ্ছা। খেয়াল রাখবেন। ভাইয়া, আমি যদি কখনো বিপদে পড়ি, কেউ যদি ডিস্টার্ব করে, আপনি আমার দাবি আদায় হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, কিন্তু সরেজমিন তদন্তে গিয়ে যদি আমি দেখি ওই লোক দোষী, সে শাস্তি পাবে। আর যদি দোষী আপনি হন, আমার কিছু করার নাই, শাস্তি আপনি পাবেন, আমি ন্যায়ের পক্ষে। জি ভাইয়া। হ্যাঁ। কি ভাইয়া? ম্যাডাম, খেয়াল রাখবেন। জি অবশ্যই ভাইয়া। কি ব্যাপার, আপনি এখনো বিপদে পড়েন নাই? বিপদে পড়ি তো দাঁড়ায় আছি। বিপদে পড়লে তো আপনার দাঁড়িয়ে থাকার কথা না, দৌড়ানোর কথা। ওই তো বিপদে পড়েই দৌড়াচ্ছি। আচ্ছা, কোনো তুমি আমার সাথে একটু যাবা? না না বাবা, আমি দৌড়াইতে পারবো না, আমি একটু হাতাহাতি করলেই টায়ার্ড হয়ে যাই। না না, তোমাকে দৌড়াতে হবে না, আমি তোমাকে রিক্সা করে নিয়ে যাব। বাহ, বেশ হাসি বিপদ তো, আমরা একেবারে রিক্সায় করে বিপদের কাছে চলে যাব। প্লিজ কোনো আমার সাথে ফান করো না, আমি মেন্টালি খুব ডিপ্রেশনের ভিতর আছি। তুমি আমার সাথে একটু গেলে আমার খুব উপকার হবে। না না বাবা, আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। তবে হ্যাঁ, আমি একটা জায়গায় যেতে পারি, আমি বাসে যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে রিক্সা করে বাসে যেতে পারেন। না না, বাসায় তো যাবোই, কিন্তু তার আগে কোনো তোমার সাথে একটু অন্য বিষয়ে কথা ছিল। হ্যাঁ, তো বাসায় রিক্সা যেতে যেতে কথা বলি। না না, বাসা যেতে যেতে বললে হবে না, একটু রিক্সাটা ঘুরাই।
রিক্সা ঘুরাই কোথায় যাব? ঘুরাই আগে, যেতে যেতে কথা বলি। আপনার কথাবার্তা কিন্তু আমার খুব সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে আবার কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিবেন না তো? এটা তুমি কি বললা কনক? আমার সম্পর্কে তোমার এরকম ধারণা? তো আমি কি করব? আমি আপনাকে সে কখন থেকে জিজ্ঞাসা করছি যে আমরা কোথায় যাব, কেন যাব, কিসের বিপদ। আপনি তো আমাকে কিছুই বলছেন না, তো আমি সন্দেহ করব না? আসলে কনক, হয়েছে কি, আমি যে ব্যাপারটা তোমাকে কিভাবে বলবো, আর বললেও তুমি যে কিভাবে নিবা আমি ঠিক বুঝতে পারছি না। আমি খুবই সহজ করে নিব, আপনি এখন সহজ করে বলেন। আচ্ছা, মনে করো যে আমি তোমাকে নিয়ে একটা জায়গায়, আচ্ছা চলো না যেতে যেতে কথা বলি। আরে বাবা, যাবোটা কোথায় সেটা তো বলবেন। যাব কোথায় যে যাব, এই চলো একটা রেস্টুরেন্টে যেয়ে বসি। আমি রেস্টুরেন্টে কেন যাব? আমার কোনো খিদা লাগে না, আমি খাবো না এখন। আমি খাবো, আমার খিদে লাগছে, খেতে খেতে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন। শিউলি, এদিকে আয়। জি আইসি। হুকুম করেন মহারানী। হেলমেটটা দে। কি এর হেলমেট? তুমি হেলমেট পাইছো কোন হিন্দে? কে, তোর কাছে এক লাল রঙের হেলমেট আছে না? তুমি হেলমেট দিয়ে কি করবা? তুমি কি মোটরসাইকেল কিনছো যে হেলমেট মাথায় দিয়ে মোটরসাইকেল চালাবা? মুই হেলমেট পিন্দা মোটরসাইকেল চালামু কি লাগিয়া? যার হেলমেট তারে ফেরত দিমু। কার হেলমেট? ও, কার হেলমেট তুমি জানো না? কে, সাজ্জাদের হেলমেট তুমি লইয়াও নাই? মুই কোনো সাজাতের হেলমেট লই নাই। মুই একটা চাঁদের দেশে মানুষ পাইছিলাম, হ্যার হেলমেট লইছি। চাঁদের দেশের হেলমেট মানে? মুই তো তোর কথা কিছুই বলতেছি না। বসবা না কি লেগিয়া? মুই সাদে খাড়াই আসছিলাম, হ্যার পর দেখে কি একটা লোক হেলমেট পিনতে মোর সামনে ইয়ে খাড়াইছে। মুই হ্যারে জিজ্ঞেলাম, ভাই আমাদের পরিচয়? বেটা কয় কি মুই চাঁদের দেশ থেকে আইছি। হ্যাঁ পর হ্যারে মুই কইলাম, ভাই আপনার হেলমেট একটু খোলেন, আপনার চেহারা একটু দেখমু। বেটা কয় কি এটা মোর হেলমেট না, এটা মোর মাথা। হ্যাঁ পর মুই রাগই হ্যারে মাথাটা টাইনা লই আইছি। খুব ভালো করছো, এখন দে হেলমেটটা দে। হেলমেটটা ফেরত দিয়া ঝামেলা চুকায় ফেলাই। হেলমেট ফেরত দেওয়ার জন্য তোমার তো উতলে পড়ছে কি লেগিয়া? হে কি কারণে মোর লগে এই ভণ্ডামিটা করলে এই আগে ব্যাখ্যা করবে, হ্যাঁ পর মুই হেলমেট ফেরত দিমু। এর মধ্যে তুমি নাক গলাবা না। হ্যাঁ এ ব্যাখ্যা করতে পারবে না। হে ভণ্ডামি করছে মোর লাইগা। দে হেলমেটটা ফেরত দে। তোমার লাগে ভণ্ডামি করছে মানে? এখন তুমি কি কইতেছো সেটা তো মুই বুঝতে পারতেছি না। আহা, বুঝবি না কি লাইগা? সেদিন রাতে তুই যে সাজ্জাদের ডর দেখাইলি, হ্যাঁ তয়া মোর কাছে কান্না কাটি। তখন মুই হেরে শিখাই দিছি যে তুমি এমন করে তাহো যেন মোর বোন তোমার দেখাও চিনতে না পারে। হ্যাঁ মানে হেলমেট আর লুঙ্গি পেন্দার বুদ্ধি তুমি দেছো? হ দিছি। এর লেগেই তোমার বিয়ে হইতে আছে না। কে? এটার লগে মোর বিয়া না অনের কি সম্পর্ক? একটা পোলাই প্যান্টের বদলে লুঙ্গি পরছে, মাথায় একটা হেলমেট পরছে, হেলে কি পোলাটা পাল্টে যাইবে? মুই হ্যারে চিনবো না? এই তোমার বুদ্ধি। তুমি হচ্ছে একটা বলো, আর যে পোলাটা ইয়ে পরছে এটা একটা রাম ছাগল। হ্যাঁ যে একটা রাম ছাগল এতদিন পরে তুমি বুঝলা? কি সইরায়ে বাইসা গেছো না? হায়, হে পোলাটা যে কি হ্যাঁ তো বুঝছি, মুই বাচ্চা গেছি। আর তুমি যে একটা বলদ। দে হেলমেট দে। এলো হেলমেট। এরপর যদি ওই পোলারে মোর চোখের সামনে দেখি, হলে কিন্তু তোমার খবর আছে। কে? মোর খবর থাকবো কি লাইগা? তোমার ইশারায় পোলা সবকিছু করতে আছে। তোমার জন্য তো কায় ধরবো? ধরিস যা। শরীফুল সাহেব, শরীফুল সাহেব, শরীফুল সাহেব, শরীফুল সাহেব। ও কাকা আপনি? জি আমি। তো এত রাতে আপনি এখানে কি করতেছেন? এত রাতে মানে? তুমি রাত পেলে কোথায়? এখন তো বিকেল বেলা। কি কয় বিকেল হবো কি? আমি ইয়াল্লা, তাই তো। তাহলে কি আমি দুপুরে এসে ঘুমাছিলাম? তুমি কখন ঘুমিয়েছো সেটা আমি কি করে জানবো? হ তাই তো, তাই তো। আপনি কি ভরে জানবেন? ও মনে পড়ছে, দুপুরে এসে ঘুমাছিলাম। ওইসে কি কাকা, এমন কেরাবেরা কাম করি, শরীরটা এতই ক্লান্ত মনে মনে ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আবার অফিসে যাব। খাওয়া দাওয়ার পরে হিনে এসে বসি, ডব্বস করে পুরো যে কখন ঘুমাছি নিজেই জানি না। তা এখন আপনার ঘুম ভেঙেছে তো? হ
ঘুম তো ভাঙছে, উমরা দেবার সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হয় চাকরি থাকতেছে না, এখনই অফিসে যাওয়া লাগবো। এই বসো বসো, তোমার কি সর্বনাশ হয়েছে সেটা আমার জানার দরকার নেই, তোমার সাথে আমার কথা আছে। এ কাকা, অফিসে যাই কামড়ো হারি, আইতে এসে কথা কমুনি। জি না, এক্ষুনি কথা বলতে হবে, তুমি কাগজ কলম বের করো। ও জরুরি কাম মনে হয় না? বুঝছি বুঝছি, অসুবিধা নাই। এই যে কাগজ কলম করে, এই যে পাচ্ছি, কলম পাচ্ছি। কন আসামির নাম কন। শরীফুল ইসলাম। আসামি শরীফুল ইসলাম। আসামির পিতার নাম? তোমার পিতার নাম আমি কি করে জানবো? তোমার পিতার নাম তুমি নিজে লেখো। আপনি কি এই শরীফুলের নামে মামলা করতেছেন? জি, আমি তোমার নামে মামলা করব। মামলা করে আমি ক্ষান্ত হব না, তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ও বুঝছি, বুঝতে পারছি। কাকা মনে আমার উপর কোনো বিষয় মাইন্ড করছেন না? শুধু মাইন্ড বলছো কেন? তুমি আমাকে 6 মাসের গ্যারান্টি দিয়েছিলে, 6 দিনও যায়নি। এর মধ্যে ওই ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করা শুরু করেছে। ও তাই নাকি? তাহলে দেখেন কাকা, আপনি একজন শিক্ষিত মানুষ, 10 জায়গায় ওটা বসা করেন, আপনি তো বুঝানো কিছু নাই। এখন দোকানে যায় একটু জিনিস কিনলেন, হ্যাঁ আপনি 10 বছরের গ্যারান্টি দিয়ে একটা ওয়ারেন্টি কার্ড হাতে দিয়ে দিল, আপনি পাইতেন না, জিনিসটা ইউজ করা শুরু করলেন, 10 দিনের মধ্যে নষ্ট হয়ে গেল। আপনি কি এখন ওয়ারেন্টি কার্ড হাতে নিয়ে থানায় যাবেন মামলা করবেন? তাই হয়? শরীফুল, তুমি আমাকে উল্টাপাল্টা কোনো উদাহরণ দেবে না। বুঝছি বুঝছি বুঝছি, কি কম কাকা কর, কোনখানে যে মানবতা দেখাবেন তার কি মূল্যায়ন কেউ করে না। আমি চিন্তা করলাম চ্যাংটা পুলাহান মানুষ, একটু ভুল করছে, মাফ করে দিয়ে মানুষ হয়ে যাবে। ও মা, ও তো মানুষই না, পুরা বান্দর। কত বড় একটা অন্যায় করছে চিন্তা করেন। আচ্ছা ও কোনে আছে কন, ওর মাজার উপর আমি এমন বাড়ি দিমু, আর মাজা ভেঙে দরকার বলে আমি 20 বছরের জেল কাটবো। কোনে ওই চ্যাংটা কোনে আছে কন, কোনে? ও কোথায় আছে আমি কি করে জানবো? তুমি তো ওকে ধরে নিয়ে আসবে। ই আল্লাহ, আপনি না করলেন হে চ্যাংরা আপনার মেয়েকে আবার ডিস্টার্ব করতেছে, তা না দেখা করলেন কি করে? আমাকে কি দেখতে হবে? আমার সোর্স দেখেছে। ও সোর্স না? আচ্ছা, ওই সোর্সের বয়স কত? বয়স দিয়ে কি করবে? কাকা, আপনি মনে করেন আমাকে এখনো চিনবার নিতে পারেন নাই। ওই চ্যাংরার উপর আমি যে কি পরিমাণে খেপছি বাসায় প্রকাশ করতে পারতেছি না। ওর নামে তো সোজা কেস দেবো না, দেবো জটিল কেস, যাতে কোনো রকম ফাঁক ফুকুর না থাকে। তো কেসের সাক্ষীর নাম নাকবো না, বয়স নাকবো না। বয়স যদি আবার 18 কম হয় তাহলে তো কেস দবি টিকবো না। উনার বয়স 72 বছর। তুমি মামলা লেখো। কত বললেন? 72? হাসছো কেন? বুঝছি 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 কাকা, এইবার আমি পুরা দমে ক্লিয়ার হইলাম। ওইসে কি শুনি, আপনার ওই ইনফরমালের বয়স তো 72 বছর, নিশ্চয় সহি হে কম টম দেখে। আমার মনে হয় কি হে এক জায়গায় বসে রয়েছে, হঠাৎ দেখছে যে আপনার মেয়ে তার থেকে নম্বর একটা মেয়ের হাতে রিক্সা চড়ে ঘুরে যেতেছে। এইটু দেখে তার মনে হইলো কে রে, আমাকে না একটু দায়িত্ব দিছিল, এটা তো ঠিক মতো পালন করে হইতেছে না, এই কি তাহলে ওই গেদার হাতে বেড়াতে গেল নাকি? এই জন্য আপনাকে নিষ্ঠ দিছি যে আপনি খুশি হয়ে তার হাতে কিছু বকশিস দেবেন নি। উনি ভুল দেখেননি, ঠিকই দেখেছেন। আমার সাথে প্যাচগোচের কথা বলবে না। আজ রাতের মধ্যে ওই ছেলেকে অ্যারেস্ট করে থানায় নেবে, আমাকে দেখাবে। আর সেটা যদি না পারো, আগামীকাল আমি কোর্টে গিয়ে তোমার নামে মামলা করব এবং তোমাকেই জেলের ভাত খাওয়াবো, বুঝেছো? আল্লাহ রে, স্যার মেয়ে একটুর পর একটু একটু নাই গে যেতেছে। শেষ মাস কি আমি নিজে কেস কি করে পড়ে যাই নাকি? দেখা যাবো যে শাওনের নাকলা আমি নিজেই ফেরার। আরে কি আজব, এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? মানে কি, আপনি না আমাকে বলছিলেন আপনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন? এইটা আপনার রেস্টুরেন্ট, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আচ্ছা শোনো কথাটা, আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব। শোনো না, এটা হচ্ছে এক বড় ভাইয়ের বাসা, তার সাথে একটু কথা বলে যাও। আমি আপনার বড় ভাইয়ের সাথে কেন কথা বলবো? উনি তোমার সাথে একটু পরিচিত হতে চাইছে। আমি কারোর সাথে পরিচিত হতে পারবো না। শোনো প্লিজ, তুমি একটু পরিচিত হলে আমি সেফ থাকবো। ওই যে আমি তোমাকে বলছিলাম না যে আমি বিপদে পড়লে মাঝে মাঝে এক বড় ভাইয়ের বাসায় এসে উঠি, উনি হচ্ছেন সেই বড় ভাই। না 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 প্লিজ, আমি কারোর সাথে প্লিজ তোমার কোনো টেনশন নাই, যা কথা বলার আমি বলবো, তুমি জাস্ট 10টা মিনিট একটু দাঁড়া থাকো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা শোনো না, তুমি একটু মাথাটা একটু ঢেকে যাবে ওনা দিয়ে। কেন? মুরব্বী মানুষ, খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যালো ভাই, হ্যালো ভাই। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? নিয়ে এলাম। কাকে নিয়ে এলে? ওই যে আপনি যাকে নিয়ে আসতে বলছিলেন। আমি কাকে নিয়ে আসছি বললাম?
হারু ভাই আপনি ভুলে গেছেন? না তো, আমি তো ভুলিনি। আমি তো তোমার বউকে নিয়ে আসতে বলছিলাম। ও কি তোমার বউ? হ্যাঁ আমার বউ। কি নাম তোমার? কনক। কিসে পড়ছো? ও অনার্স পড়ছে। তো কতদিন হয়েছে বিয়ে করেছো? ওই যে হারু ভাই বলছিলাম সপ্তাহখানেক। তো কি তোমার বাবা মা শাওনকে মেনে নিচ্ছে না? হারু ভাই আপনাকে তো সব খুলেই বলছিলাম, ওই যে ঝামেলা হচ্ছে। তো এখন কিভাবে কি করবো ভাবছো? ওই যে হারু ভাই আপনার সাথে আলাপ করছিলাম না যে আপাতত আপনার এখানে সংসারটা শুরু করব, পরে একটা ব্যবস্থা করে অন্য জায়গায় চলে যাব। কি ব্যাপার, তুমি তো কোনো কথাই বলছো না, সব প্রশ্নের উত্তর সে দিচ্ছে। বসো, বসে কথা বলো। এই ছোট্ট বাসায় সংসার করতে পারবে তো? হারু ভাই একটা মিনিট। একটা কথা শোনো, কোনো আপনি এখান থেকে যান, আমার সাথে একটা কথা বলবেন না। আমাকে একটু ব্যাখ্যা তো করতে দিবা। কি ব্যাখ্যা করবেন আপনি? ব্যাখ্যা করার কিছু বাকি রাখছেন? আমি আপনার বউ, তাই না? আর আপনি আমার জামাই। এক সপ্তাহ হয়েছে আমরা বিয়ে করছি। না না, ব্যাপারটা হলো কি, আমি যে পালাই আসছি আমি কোথায় থাকবো বলো? আমি বিয়ে করে বউ না নিয়ে আসলে আমাকে এখানে থাকতে দিবে না বলছে। শুনো না, কোনো তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যান এখান থেকে। তোমার কথা শুনেই তো আমি বাসা থেকে পালা চলে আসলাম, তুমি একটু বুঝবা না এই জিনিসটা? ওই খালিদ ভাই, কি ব্যাপার, আপনি কই যেতেছেন? আপনি কই থাকেন ভাই? আমি তো আপনারই খুঁজতেছি। কালকে আপনি রাজ্য ছেড়ে চলে গেলেন, কইয়া গেলেন আমি রাজা, আমি সেনাপতি। অহন আবার আমারই খুঁজতেছেন। কোন হিসাবে খুঁজতেছেন? ভাই প্রজা হিসাবে আসছি ভাই, আপনার দরবারে আসছি, আপনি আমার বাঁচান। আমি তো আর বাঁচতে পারতেছি না ভাই, যে কোনো ভাবে হোক আপনি আমার একটু বাঁচান। আরে ভাই, এটা তো কম লাগবো না। আপনি যখন ক্ষমতা ছেড়ে কালকে চলে গেছেন তখন আমি বুঝছি আপনি প্রজা। আর আমি যেহেতু রাজার দায়িত্বটা নিয়ে নিছি, আমি কামকাজ স্টার্ট করে দিছি। শোনেন, শরীফুলের লগে প্রাথমিক মিটিং মিছিল আমি শেষ করে ফেলাইছি। শরীফুল যে আপনার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছিল, এটা যে মিথ্যা সেটা প্রমাণের একটা ব্যবস্থা মোটামুটি করে ফেলাইছি। কিন্তু শরীফুল এটা টের পায় নাই, আমি আমার নিজের টেকনিকে করছি। কাজ এই পর্যায়ে এসে থাইমা রয়েছে, কারণ রাজকোষ শূন্য। এখন খাজনাপাতি দেন, কাজ চলতে থাকবো। ভাই কত লাগবো ভাই? আপনি আমার নামে ইফটিজিংয়ের মামলা করতেছেন না? করমু। আচ্ছা, আমি আপনার সাথে কি এমন আচরণ করছি বলেন তো, আপনি আমার নামে এরকম একটা মামলা করতেছেন? আপনি তো ভাই অতিরিক্ত আজব মানুষ। আপনার নামে মামলা হইব এই টেনশন মাথায় আপনি ঘুরতেছেন, কাউরে কিছু কইতেছেন না। ভাই আমি কি করবো ভাই, আমি তো দিক বিদিক হারাই ফেলছি ভাই। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। আপনি এখন আর প্রজার পর্যায়েও নাই। একজন প্রজা তো রাষ্ট্রের মধ্যে থাকবো, আপনি তো রাষ্ট্রের বাইরে চলে গেছেন, নোম্যান্স ল্যান্ডে। আজকে তুমি মোরে বিয়ার ডেট দেবা, নইলে মুই তোমার লগে নাই। কে কই যাবি? বাড়ি চলে যাবি? জি না, বাড়ি যাবো না, ওই চান্দের দেশে মানুষের লগে চান্দে যাবো। আপনি গতকাল নিজের মুখে বলেননি যে আপনার মামাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আপনি ডেটটা জানাতে পারছেন না? আজকে সকালে অফিসে এসেই ডেটটি জানাবেন, কি বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কথা নেই, বাচ্চা নেই, আপনি সকালবেলা এসে এরকম সন্ত্রাসীদের মতো করে ডেট যাচ্ছেন কেন? আমার নিজের জীবন যদি সুখের না হয়, সাবলীল না হয়, সুন্দর না হয়, কি করে আমি এত বড় একটা প্রজেক্টকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব? সম্ভব কি কখনো? তাহলে আপনি এক কাজ করুন, ম্যাডামকে বলুন বিয়ের জন্য ছুটির দরখাস্ত করুন, বাড়ি চলে যান, বিয়ে করে নিয়ে চলে আসুন।